হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14 এর 74 এবং 75 পৃষ্ঠা আলোচনা করব এবং পরের পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায় 14 মানে 14 অর্থাৎ ইউনিট 14 অধ্যায় 14। এখানে আছে দ্য চ্যাম্পিয়ন গার্লস মানে হচ্ছে বিজয় মেয়েটি। চ্যাম্পিয়ন মানে বিজয়, গার্লস মানে মেয়ে, অর্থাৎ একটি বিজয়ী মেয়ের গল্প আমরা এই ইউনিটে পড়ব। দেখো 1.2 অর্থাৎ 1.2 আছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে দেখো নিচে আমরা কিছু ছবি দেখতে পারছি, যেমন এটি হচ্ছে ব্রেইল বই, অর্থাৎ যারা চোখে দেখতে পারে না তারা এভাবে ডট বিন্দুওয়ালা বই পড়ে এবং এর মাধ্যমে শিখতে পারে। বিতে আমরা একটি ম্যাগনিফাই গ্লাস দেখতে পারছি, যারা দূরের জিনিস দেখতে পারে না, আবছা দেখে, তারা এই গ্লাস দিয়ে ছোট জিনিস বড় দেখতে পায়। এখানে একটি হুইল চেয়ার আছে, যারা চলাফেরা করতে পারে না পা দিয়ে, তারা এই হুইল চেয়ারে করে চলাফেরা করে। এবং এখানে আমরা একটি কানে একটি যন্ত্র দেখতে পারছি, যারা কানে কম শোনে তারা এই যন্ত্রের মাধ্যমে আস্তে শব্দ জোরে শুনতে পায়। তো এখানে 3টা কোশ্চেন আছে। হ্যাভ ইউ সিন দিস থিংস বিফোর, তুমি কি এই জিনিসগুলো পূর্বে দেখেছো? বি, ডু ইউ নো, তুমি কি জানো? অ্যানি অন, হু ইউজ অ্যানি অফ দেম, যে এর একটি ব্যবহার করে। হোয়াই ডু পিপুল ইউজ দিস থিংস, কেন এই জিনিসগুলো মানুষ ব্যবহার করে। তো এইগুলো তোমরা তোমাদের মতো অ্যান্সার করবে। তারপরে দেখো আমরা পড়ি 1.3 তে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পারছি যে হুইল চেয়ারে বসে আছে, অর্থাৎ এই মেয়েটি পায়ে হাঁটতে পারে না, তাই হুইল চেয়ার ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে মুভ অর্থাৎ চলাফেরা করে। লিপি লিভস হুইথ হার গ্র্যান্ডপ্যারেন্ট, লিপি তার দাদা দাদির সাথে বাস করে ইন এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে। শি স্টাডিজ ইন এ নিয়ার বাই প্রাইমারি স্কুল, সে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। শি হ্যাজ এ ব্রাইট স্মাইল, তার একটি উজ্জ্বল হাসি আছে। অ্যান্ড এ হার্ট ফুল অফ ড্রিম, এবং স্বপ্নে ভরা একটি হৃদয়। শি টক নাইসলি, সে সুন্দর করে কথা বলে। অ্যান্ড উইন্স এভরিওয়ান হার্ট, এবং প্রত্যেকের হৃদয় জয় করে। শি ইজ এ লট লাইকলি, সে প্রচুর পছন্দের। অ্যানি আদার গার্লস, অন্য মেয়েদের থেকে। ইন হার নেইবার্স, অর্থাৎ তার প্রতিবেশী অন্য মেয়েদের থেকে সে বেশি পছন্দের সবার কাছে। বাট কিন্তু লিপি ক্যান নট ওয়াক, কিন্তু লিপি হাঁটতে পারে না। লাইক হার ফ্রেন্ড, তার বন্ধুদের মতো। ইনস্টেন্ট পরিবর্তে, শি ইউজ এ হুইল চেয়ার টু মুভ, সে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বা চলাফেরার জন্য হুইল চেয়ার ব্যবহার করে। ইনস্টেন্ট মানে পরিবর্তে। তাহলে দেখো এই প্যারাটুকুর প্রত্যেকটা শব্দের বাংলা এখন আমরা পড়বো। লিপি মানে হচ্ছে লিপি, অর্থাৎ এই মেয়েটি, লিভ বাস করা, হুইথ সাথে, হার্ট তার, গ্র্যান্ড প্যারেন্ট মানে দাদা দাদি, ইন ভিতরে, এ একটি, স্মল ছোট, ভিলেজ মানে গ্রাম। তাহলে লিপি লিভ হুইথ হার গ্র্যান্ড প্যারেন্ট, লিপি তার দাদা দাদির সাথে বাস করে। ইন স্মল ভিলেজ একটি ছোট গ্রামে। সে স্টাডিজ পড়াশোনা করা, ইন ভিতরে, এ একটি, নিয়ার বাই কাছে, প্রাইমারি প্রাথমিক, স্কুল বিদ্যালয়। তাহলে শি স্টাডি ইন এ নিয়ার বাই প্রাইমারি স্কুল, সে কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সে হ্যাজ আছে, এ একটি, ব্রাইট উজ্জ্বল, স্মাইল হাসি, অ্যান্ড এবং, এ একটি, হার্ট মানে হৃদয়, ফুল পূর্ণ, অফ এর, ড্রিমস মানে হচ্ছে স্বপ্ন। তাহলে দেখো শি হ্যাজ এ ব্রাইট স্মাইল, তার একটি উজ্জ্বল হাসি আছে। অ্যান্ড এ হার্ট ফুল অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নে পূর্ণ হৃদয়। সে টক কথা বলে, নাইসলি সুন্দর করে, অ্যান্ড এবং উইন জয় করে, এভরিওয়ান প্রত্যেকের, হার্ট মানে হৃদয়। শি টক নাইসলি, সে সুন্দর করে কথা বলে। অ্যান্ড উইন্স এভরিওয়ান হার্ট প্রত্যেকের হৃদয় জয় করে। সে ইজ হয়, এ একটি, লট প্রচুর, লাইক পছন্দের, অ্যানি অন্য, অ্যানি যে কোনো, আদার অন্য, গার্লস মেয়ের, ইন ভিতরে, হার্ট তার, নেইবারহুড মানে প্রতিবেশী। তাহলে
শি ইজ এ লট লাইক অ্যানি আদার গার্লস, অর্থাৎ অন্য মেয়েদের থেকে সে বেশি পছন্দের ইন হার নেইবারহুড, তার প্রতিবেশীদের কাছে। বাট কিন্তু লিপি ক্যান নট পারে না ওয়াক হাঁটতে লাইক যেমন হার্ট তার ফ্রেন্ড বন্ধুদের। তাহলে লিপি ক্যান নট ওয়াক লাইক হার ফ্রেন্ড, কিন্তু লিপি তার বন্ধুদের মতো হাঁটতে পারে না। ইনস্ট্যান্ট পরিবর্তে সে ইউজ ব্যবহার করে একটি হুইল চেয়ার, মানে হুইল চেয়ার ব্যবহার করে, এই যে এই গাড়িটার নাম হুইল চেয়ার। টু দিকে মুভ মানে হচ্ছে চলাচল করা, অর্থাৎ ইনস্ট্যান্ট পরিবর্তে সি ইউজ এ হুইল চেয়ার টু মুভ, সে সরানো বা চলাফেরার জন্য হুইল চেয়ার ব্যবহার করে। তারপরে দেখো নিচেরটুকু পড়ি। এভরি মর্নিং, প্রত্যেক সকালে, লিপি ওয়াক আপ আর্লি, লিপি শীঘ্রই ঘুম থেকে ওঠে, গেট ড্রেস, ড্রেস পরে অর্থাৎ পোশাক পরে, অ্যান্ড টেক হার ব্রেকফাস্ট, তার সকালের নাস্তা করে, ওয়ান টাইম অর্থাৎ যথাসময়ে। লিপিস মাদার হেল্প হার, লিপির মা তাকে সাহায্য করে, পুট বুক বই রাখতে, ইন দ্য স্কুল ব্যাগ, বিদ্যালয়ের ব্যাগে লিপির মা বই রাখতে সাহায্য করে। লিপিস ক্লাসমেট, লিপির সহপাঠীরা হেল্প হার তাকে সাহায্য করে, টু সিট অ্যাট দ্য ফ্রন্ট বেঞ্চ, অর্থাৎ সামনের বেঞ্চে বসতে, অফ দ্য ক্লাসের, অর্থাৎ লিপির বন্ধুরা তাকে সামনের বেঞ্চে বসতে সাহায্য করে। দে অলসো হেল্প, তারা আরো সাহায্য করে, হার তাকে, টু মুভ অ্যারাউন্ড দ্য স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের চারপাশে ঘোরাতে। হোয়েন হোয়েনিভার, যখনই হার ক্লাসমেট প্লে, যখনই তার সহপাঠীরা খেলা করে, দে ইনভাইট, তারা আমন্ত্রণ জানায়। দেখো এভরি মানে প্রত্যেক, মর্নিং মানে সকালে, লিপি মানে লিপি, ওয়াক আপ মানে জেগে ওঠা, আর্লি মানে শীঘ্রই, গেট পাওয়া, ড্রেস পোশাক, এখানে গেট ড্রেস মানে পোশাক পরা, অ্যান্ড এবং টেক নেওয়া, হার তার ব্রেকফাস্ট সকালের খাবার, ওয়ান টাইম মানে যথাসময়ে। তাহলে এভরি মর্নিং প্রত্যেক সকালে, লিপি ওয়াক আপ আর্লি, লিপি শীঘ্রই ঘুম থেকে ওঠে, গেট ড্রেস পোশাক পরে, অ্যান্ড টেক হার ব্রেকফাস্ট এবং তার সকালের খাবার খায়, ওয়ান টাইম অর্থাৎ যথাসময়ে। লিপিস মানে লিপির মাদার মা হেল্প সাহায্য করে, হার তার পুট রাখতে, বুক বই, ইন ভিতরে, স্কুল মানে বিদ্যালয়, ব্যাগ মানে থলে। তাহলে লিপিস মাদার হেল্প হার, লিপির মা তাকে সাহায্য করে, পুট বুকস ইন দ্য স্কুল ব্যাগ অর্থাৎ বিদ্যালয়ের ব্যাগে বই রাখতে। লিপির ক্লাসমেট সহপাঠী হেল্প সাহায্য করে, হার তাকে, টু দিকে, সিট বসতে, অ্যাট এখানে স্থান বোঝাচ্ছে, ফ্রন্ট মানে সামনে, বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চ, অফ এর ক্লাস মানে শ্রেণী। তাহলে দেখো লিপিস ক্লাসমেট হেল্প হার, লিপির সহপাঠীরা তাকে সাহায্য করে, টু সিট বসতে, অ্যাট দ্য ফ্রন্ট বেঞ্চ অর্থাৎ সামনের বেঞ্চে বসতে, অফ দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীর। তারা অলসো আরো হেল্প সাহায্য করে, হার তাকে, টু দিকে, মুভ সরাতে, অ্যারাউন্ড চারপাশে, স্কুল মানে বিদ্যালয়। তাহলে দে অলসো হেল্প হার, তারা আরো তাকে সাহায্য করে, টু মুভ অ্যারাউন্ড দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের চারপাশে ঘোরাতে। হোয়েনিভার, যখন ওই হার তার ক্লাসমেট সহপাঠী প্লে খেলা করে, তারা ইনভাইট আমন্ত্রণ করে। তাহলে হোয়েনিভার হার ক্লাসমেট প্লে, যখনই তাদের সহপাঠীরা খেলা করে, দে ইনভাইট তারা আমন্ত্রণ করে। এখানে সেন্টেন্স শেষ হয়নি। লিপি টু জয়েন দেম, অর্থাৎ লিপিকে তাদের সাথে যুক্ত হতে, দেয়ার ক্লাস টিচার তাদের শ্রেণী শিক্ষক, মিস আনিতা অর্থাৎ মিস আনিতা, মেক শিওর নিশ্চিত করে, দ্যাট যে লিপি ফিলস কমফোর্টেবল, লিপি শ্রেণীতে আরামদায়ক অনুভব করছে, ইন দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীতে। হার টিচার অ্যারেঞ্জ তার শিক্ষক ব্যবস্থা করে, লিপির টেবিল, সো দ্যাট শি ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড ক্লিয়ারলি, অর্থাৎ লিপির টেবিল এমনভাবে সাজায় যাতে লিপি সহজে ব্ল্যাকবোর্ড অর্থাৎ পরিষ্কারভাবে ব্ল্যাকবোর্ড দেখতে পারে। লিপি ক্যান নট মুভ, লিপি চলাচল করতে পারে না, অ্যাজ কুইকলি দ্রুত, অ্যাজ হার ক্লাসমেট তাদের সহপাঠীদের মতো, বাট শি রিমেইন কিন্তু সে মনে করে, হ্যাপি সুখী, অর্থাৎ সে সুখী থাকে, রিমেইন মানে থাকা। স্কুল ইজ হার ফেভারিট প্লেস, বিদ্যালয় তার প্রিয় জায়গা। লিপি লাভস টু গো টু স্কুল ওয়ান টাইম, অর্থাৎ সবসময় লিপি বিদ্যালয়ে যেতে ভালোবাসে,
শি লাভস লিসেনিং টু স্টোরিজ, সে গল্প শুনতে ভালোবাসে, ড্রয়িং পিকচার, ছবি আঁকতে, অ্যান্ড লার্নিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী সম্পর্কে জানতে। শি অলসো লাভ প্লেয়িং চেস, সে আরও দাবা খেলতে ভালোবাসে। হোয়াইল হার ক্লাসমেট প্লে, যখন তার সহপাঠীরা খেলাধুলা করে, ফুটবল আর ক্রিকেট, ফুটবল অথবা ক্রিকেট। লিপি বিকাম বিজি, লিপি ব্যস্ত হয়ে পড়ে হুইথ হার চেস বোর্ড, তার দাবার খোটে। তারপর দেখো এখন আমরা এই শব্দগুলোর বাংলা পড়বো। লিপি মানে লিপি, টু দিকে, জয়েন যুক্ত হয়, দেম তাদের, অর্থাৎ লিপি টু জয়েন দেম, লিপি তাদের সাথে যুক্ত হয়। দেয়ার তাদের, ক্লাস শ্রেণী, টিচার শিক্ষক, মিস আনিতা অর্থাৎ মিস আনিতা, মেক তৈরি করে, শিওর নিশ্চিত, দ্যাট যে, লিপি মানে লিপি, ফিল অনুভব করা, কমফোর্টেবল আরামদায়ক, ইন ভিতরে, ক্লাস মানে শ্রেণী, তাহলে দেয়ার ক্লাস টিচার মিস আনিতা, তাদের শ্রেণীকে শিক্ষক মিস আনিতা, মেক শিওর দ্যাট এটি নিশ্চিত করে যে, লিপি ফিল কমফোর্টেবল ইন দ্য ক্লাস, লিপি শ্রেণীতে আরামদায়ক অনুভব করছে। হার তার টিচার শিক্ষক বা শিক্ষিকা, অ্যারেঞ্জ অর্থাৎ ব্যবস্থা করে, লিপি টেবিল অর্থাৎ লিপির টেবিল, সো দ্যাট যাতে, সে ক্যান পারা, সি দেখা, ব্ল্যাকবোর্ড মানে হচ্ছে কৃষ্ণফলক, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। হার টিচার অ্যারেঞ্জ লিপিস টেবিল সো দ্যাট, তাদের শিক্ষক লিপির টেবিল এমনভাবে সাজায়, শি ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড ক্লিয়ারলি, সে পরিষ্কারভাবে ব্ল্যাকবোর্ড দেখতে পায়, এমনভাবে তার টেবিলটা রাখে। লিপি ক্যান নট না পারা, মুভ অর্থাৎ সরানো, অ্যাস মতো, কুইকলি দ্রুত, অ্যাস হার তার ক্লাসমেট মানে সহপাঠী, বাট কিন্তু, সে রিমেইন থাকা, হ্যাপি সুখী, তাহলে লিপি ক্যান নট মুভ অ্যাজ কুইকলি অ্যাজ হার ক্লাসমেট, অর্থাৎ লিপি কিন্তু তার সহপাঠীদের মতো চলাচল করতে পারে না, দ্রুত চলাচল করতে পারে না, বাট শি রিমেইন হ্যাপি, কিন্তু সে সুখী থাকে। স্কুল বিদ্যালয় ইজ হয় হার তার ফেভারিট প্রিয় প্লেস জায়গা, তাহলে স্কুল ইজ হার ফেভারিট প্লেস, বিদ্যালয় তার প্রিয় জায়গা। লিপি লাভ ভালোবাসা, টু দিকে, গো যাওয়া, টু দিকে, স্কুল বিদ্যালয়, ওয়ান টাইম মানে যথাসময়ে, তাহলে লিপি লাভ টু গো টু স্কুল ওয়ান টাইম, লিপি যথাসময়ে বিদ্যালয়ে যেতে ভালোবাসে। সে লাভ ভালোবাসে, লিসেনিং শুনতে, টু দিকে, স্টোরি গল্প, তাহলে সি লাভ লিসেনিং টু স্টোরি, সে গল্প শুনতে ভালোবাসে। ড্রয়িং আঁকা, পিকচার ছবি, তাহলে ড্রয়িং পিকচার ছবি আঁকতে, অ্যান্ড এবং, লার্নিং মানে শিখতে, অ্যাবাউট সম্পর্কে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, অ্যান্ড লার্নিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী সম্পর্কে জানতে। সে অলসো আরও, লাভ ভালোবাসে, প্লেয়িং খেলতে, চেস মানে দাবা। শি অলসো লাভ প্লেইং চেস, সে দাবা খেলতে ভালোবাসে। হোয়াইল যখন, হার তার ক্লাসমেট সহপাঠী, প্লে খেলা করে, ফুটবল অথবা ক্রিকেট, অর্থাৎ হোয়াইল হার ক্লাসমেট প্লে ফুটবল অর ক্রিকেট, যখন তার সহপাঠীরা ফুটবল অথবা ক্রিকেট খেলে। লিপি বিকেম হয়ে যায়, বিজি ব্যস্ত, হুইথ সাথে, হার তার চেস বোর্ড মানে দাবার কোর্ট। লিপি বিকাম বিজি হুইথ আ চেস বোর্ড, লিপি তার দাবার কোর্টে ব্যস্ত হয়ে যায়। দেখো এখানে আমরা লিপিকে তার দাবার কোর্টে দেখতে পাচ্ছি, সে তার একজন বান্ধবীর সাথে দাবা খেলছে। তো ওয়ান ডে একদিন, দ্য স্কুল অ্যারেঞ্জ অর্থাৎ বিদ্যালয় আয়োজন করে, এ চেস কম্পিটিশন একটি দাবা প্রতিযোগিতা। হার অপোনেন্ট তার প্রতিপক্ষ, ওয়েলকাম হার ওয়ার্মলি তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল। শি রিমেইন ফোকাস, সে মনোনিবেশ করে, অ্যান্ড অ্যাটেন্টিভ মনোযোগী হয়, থ্রো আউট দ্য গেম পুরো খেলা জুড়ে, অ্যান্ড ফাইনালি ওন এবং অবশেষে জিতেছিল। দ্য হোল স্কুল চেয়ার্স পুরো বিদ্যালয় উল্লাসিত হয়েছিল। মিস আনিতা কংগ্রাচুলেট হার তাকে স্বাগত জানিয়েছিল। দ্য স্কুল অ্যারেঞ্জ এ প্রাইজ গিভিং সেরিমনি বিদ্যালয় একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। লিপি রিসিভ এ ক্রেস্ট লিপি একটি ক্রেস্ট গ্রহণ করেছিল, অ্যান্ড এ সেট অফ বিউটিফুল উডেন চেস এবং একটি কাঠের দাবার সেট। তো দেখো এগুলো আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়বো।
ওয়ান এক ডে দিন অর্থাৎ ওয়ান ডে একদিন স্কুল বিদ্যালয় অ্যারেঞ্জ আয়োজন করেছিল একটি চেস দাবা কম্পিটিশন প্রতিযোগিতা। তাহলে ওয়ান ডে একদিন দ্য স্কুল অ্যারেঞ্জ চেস কম্পিটিশন, একদিন বিদ্যালয় একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল। হার্ট তার অপোনেন্ট মানে প্রতিপক্ষ ওয়েলকাম স্বাগত জানিয়েছিল, হার্ট তার ওয়ার্মলি মানে উষ্ণভাবে, হার অপোনেন্ট ওয়েলকাম হার ওয়ার্মলি তার প্রতিপক্ষ তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল। সে রিমেইন অর্থাৎ থেকেছিল, ফোকাস মানে মনোযোগ দেয়া, অ্যান্ড এবং অ্যাটেন্টিভ মনোযোগী, থ্রো আউট মানে পুরোটা জুড়ে, গেম মানে খেলা, অ্যান্ড এবং ফাইনালি অবশেষে ওন জিতেছিল। তাহলে সি রিমেইন ফোকাস সে মনোযোগ বা মনোনিবেশ দিয়েছিল, অ্যান্ড অ্যাটেন্টিভ থ্রো আউট এবং পুরো সময় জুড়ে মনোযোগী ছিল, দ্য গেম খেলায়, অ্যান্ড ফাইনালি ওন এবং সবশেষে জিতেছিল। হোল পুরো স্কুল বিদ্যালয় চেয়ার্স মানে উল্লাসিত হয়েছিল, দ্য হোল স্কুল চেয়ার পুরো বিদ্যালয় উল্লাসিত হয়েছিল। মিস আনিতা অর্থাৎ তাদের শিক্ষিকা কংগ্রাচুলেট স্বাগত জানিয়েছিল হার্ট তাকে বা অভিনন্দন জানিয়েছিল। কংগ্রাচুলেট মানে অভিনন্দন, মিস আনিতা কংগ্রাচুলেট হার্ট, মিস আনিতা তাকে অভিনন্দন জানিয়েছিল। স্কুল বিদ্যালয় অ্যারেঞ্জ আয়োজন করেছিল একটি প্রাইজ পুরস্কার গিভিং দেয়ার সেরিমনি অনুষ্ঠান। তাহলে দ্য স্কুল অ্যারেঞ্জ এ প্রাইজ গিভিং সেরিমনি, বিদ্যালয় একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। লিপি রিসিভ গ্রহণ করেছিল একটি ক্রেস্ট মানে হচ্ছে ক্রেস্ট, অ্যান্ড এবং একটি সেট মানে হচ্ছে সেট অফ এর বিউটিফুল সুন্দর উডেন কাঠের চেস মানে দাবা। তাহলে লিপি রিসিভ এ ক্রেস্ট, লিপি একটি ক্রেস্ট গ্রহণ করেছিল, অ্যান্ড এ সেট অফ বিউটিফুল উডেন চেস এবং একটি সুন্দর কাঠের দাবা সে গ্রহণ করেছিল। লিপি ওয়ান টু বি এ টিচার, লিপি একজন শিক্ষক হতে চায়। মিস আনিতা ইজ আর ইন্সপিরেশন, মিস আনিতা তার অনুপ্রেরণা। লিপিস ড্রিম অফ সিটিং আপ এ স্কুল, লিপির স্বপ্ন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা ফর দ্য লোকাল চিলড্রেন অর্থাৎ স্থানীয় শিশুদের জন্য। সে বিশ্বাস করে দ্যাট যে পিপুল হুইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে অ্যামাজিং থিং অর্থাৎ আশ্চর্যজনক জিনিস ইন দ্যার লিভস তাদের জীবনে। যেমন দেখো লিপি দাবা খেলতে পারে এবং সে পুরস্কারও জিতেছিল। তো এভাবে অন্য শিশুরাও যারা স্পেশাল নিড তারাও জীবনে অনেক কিছু অর্জন করতে পারে। লিপি ওয়ান্ট চেয়েছিল টু দিকে বি হওয়া একজন টিচার মানে শিক্ষক। তাহলে লিপি ওয়ান্ট টু বি এ টিচার, লিপি একজন শিক্ষক হতে চায়। মিস আনিতা ইজ হয় হার তার ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তাহলে মিস আনিতা ইজ হার ইন্সপিরেশন, মিস আনিতা তার অনুপ্রেরণা অর্থাৎ যিনি তার বর্তমান শিক্ষিকা আর কি। লিপি ড্রিম স্বপ্ন দেখা, অফ এর সেটিং আপ মানে প্রতিষ্ঠা করা একটি স্কুল বিদ্যালয় ফর জন্য লোকাল স্থানীয় চিলড্রেন মানে শিশু। তাহলে লিপি ড্রিম অফ সেটিং আপ স্কুল ফর দ্য লোকাল চিলড্রেন অর্থাৎ স্থানীয় শিশুদের জন্য লিপি একটি বিদ্যালয় স্থাপন করার স্বপ্ন দেখে। সে বিলিভ বিশ্বাস করে দ্যাট যে পিপুল মানুষ হুইথ সাথে স্পেশাল বিশেষ নিড প্রয়োজন ক্যান পারা অ্যাচিভ অর্জন করা অ্যামেজিং মানে আশ্চর্যজনক থিংস জিনিস ইন ভিতরে দেয়ার তাদের লিভস মানে জীবনে। তাহলে শি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে যে পিপুল উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে অ্যামেজিং থিংস অর্থাৎ আশ্চর্যজনক জিনিস ইন দেয়ার লিভস তাদের জীবনে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।